নমস্কার বন্ধুরা, স্যান্ডি সেশেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। খুব সাধারণভাবে তৈরি করা, সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাস্থ্যকর এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর সহজ পদ্ধতিতে রান্নার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পালং শাকের ঘন্ট তৈরি করার জন্য আমি নিয়েছি পালং শাক 1 আটি, আলু 1টা, কুমড়ো 200 গ্রাম, শিম 7 থেকে 8টা, বেগুন 1টা ছোট, মূলো 1টা, বড়ি 8 থেকে 10টা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, নুন ও চিনি স্বাদ মতো, সর্ষের তেল 3 টেবিল চামচ। পালং শাক বড় বড় করে কেটে নিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। যেহেতু পালং শাকে খুব বেশি মাটি থাকে, তাই বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে বড়িগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই শিমগুলো ভেজে তুলে নিয়ে তারপর কড়াইতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তাতে একে একে কেটে রাখা কুমড়ো, আলু, মূলো দিয়ে ভেজে নেব। সবজি ভাজা হলে তাতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আরও একটু ভেজে তাতে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে ভেজে রাখা শিম দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেবো। ওপর থেকে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে জল বের হতে দেব। শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই এতে খুব অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে সব সবজি সেদ্ধ হতে দেব। এবার জল শুকিয়ে এলে ওপর থেকে বড়িগুলো একটু ভেঙে ছড়িয়ে দিলেই তৈরি বড়ি দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন।